আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার আল্লাহ তাআলার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমাদের প্রয়োজনীয় কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখান হাদিসে মুবারাকা পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কুরআনের কারীমের আয়াতকে সামনে রেখে আল্লাহর নবী পবিত্র জবান থেকে নিঃসৃত হাদিসকে পুঁজি বানিয়ে আমি আমার নির্দিষ্ট বিষয়ে আমাদের প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ঈমান বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিম্মাদারি দিয়েছেন, দুইটা দায়িত্ব দিয়েছেন। প্রথম নাম্বার দায়িত্ব হলো ঈমান, দুই নাম্বার আমল। এই দুইটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন, ঈমান আনা এবং আমল করা। ঈমান এবং আমলের মধ্যে প্রথম নাম্বারই হলো ঈমান। কারণ ঈমান এমন এক দামি জিনিস, এই দামি পৃথিবীর কোনো কিছুই হইতে পারে না। তামাম দুনিয়ার সব কিছু যদি একদিকে হয় আর ঈমান যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। কারণ এই ঈমান, একজন মানুষ যদি ঈমান আনে তাহলে ওই মানুষটা চিরস্থায়ী জাহান্নাম থেকে সে নাজাত পেয়ে যায়। আর যদি কোনো মানুষ ওই ঈমান না আনে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যায়। যার কারণে এই ঈমানের মূল্য অনেক বেশি, অত্যন্ত বেশি। কেমন মূল্য? যেমন ভাবে একটা দেহের জন্য প্রাণ জরুরি, ঠিক তদ্রূপ ভাবে আমলের জন্য ঈমান জরুরি। আমরা দেখি একটা দেহ, যদি ওই দেহের মধ্যে প্রাণ রূহ না থাকে তাহলে ওই দেহটা থাকা সত্ত্বেও, দেহের মধ্যে হাত পা চোখ সব কিছু থাকা সত্ত্বেও আমরা তখন ওই দেহটাকে বলি সে নাই, সে চলে গেছে। ওই দেহটা আমাদের নিকট সামান্যতম মূল্যায়ন থাকে না, কারণ এটার মধ্যে রূহ নাই। ঠিক তদ্রূপ ভাবে আমল যতই করা হয়, যদি ঈমান না থাকে তাহলে ওই আমল আল্লাহ তাআলার নিকট কোনো গ্রহণযোগ্য নাই, ওই আমলের কোনো ধর্তব্য হবে না, এই আমলের কোনো প্রতিদান পাওয়া যাবে না। এই কারণে যারা ঈমান আনে নাই, যারা কাফের, তারা যতই ভালো কাজ করুক না কেন, কিন্তু এই কাজের বিনিময় হিসেবে পরকালে তারা আল্লাহ তাআলার নিকট কিছুই পাইবে না। তো ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়তের যে বিধান, হুকুম, আহকাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এটার উপর বিশ্বাস করা। আর এর বিপরীতই হলো কুফর। ঈমানের বিপরীত হলো কুফর। কুফর হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তের যে বিধিবিধান, হুকুম, আহকাম নিয়ে আসছেন, এটার কোনো একটাকে অস্বীকার করা। কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান থেকে সে বের হয়ে যাবে। তো এই ঈমানের মূল্য আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। এই কারণে আমলের আগে ঈমান ঠিক করতে হবে। সর্বপ্রথম ফরজ কাজ হলো আমাদের যে ঈমানকে ঠিক করা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তো সাহাবায়ে কেরাম প্রত্যুত্তরে বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, যে হে রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমান কিভাবে নবায়ন করব? তো আল্লাহ রাসূল বলছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। তো এই ঈমান যদি আমরা
সঠিকভাবে না আনি, তাহলে আমরা যতই আমল করি ওই আমলের কোনো বিনিময় পরকালে লাভ করতে পারবো না। তো ঈমান ভালোভাবে আমাদেরকে শিক্ষা করতে হবে। যেভাবে আমরা দেখি ওযুর ফরজ 4টা, ওযু পূর্ণ হওয়ার জন্য 4টা ফরজই লাগবে। কোনো একটা ফরজ যদি আমরা তরক করি তাহলে ওযু হবে না। কিন্তু ওযু ভঙ্গের জন্য 4টা ফরজ পাওয়া শর্ত নয়। ওযু ভঙ্গের জন্য কোনো একটা কারণ পাইলে কি হয়ে যায়? ওযু ভঙ্গ হয়ে যায়। যেমন ওযু ভঙ্গের কারণ আমরা জানি 7টা। তো 7টা জিনিস একত্রে পাওয়া জরুরি না ওযু ভঙ্গের জন্য, একটা পাইলেই কি যথেষ্ট। কিন্তু ওযু হওয়ার জন্য 4টা ফরজ একসাথে করতে হবে, কোনো একটা না পাইলে ওযু হবে না। ঠিক তদ্রুপ ভাবে মুমিন হইতে গেলে ঈমানের যতগুলো শর্ত আছে প্রত্যেকটা শর্তের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার ঈমান থাকতে হবে। আর ঈমান থেকে বের হওয়ার জন্য কোনো একটা শর্ত যদি আমি লঙ্ঘন করি, কোনো একটা বিশ্বাসকে যদি আমরা অস্বীকার করি, তাহলে কিন্তু আমরা মুমিনের গণ্ডি থেকে বের হয়ে যাব, কাফেরের কাতারে আমাদের নাম লেখা হয়ে যাবে। তো ঈমানের বিপরীত হলো কুফর। কুফর এটা 4 প্রকার হতে পারে। 1 নম্বর কুফর হলো কুফরে ইনকারি, অর্থাৎ অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম, নবী সবকিছু সে নিজে কি করে? সে বিশ্বাস করে, মানে বিশ্বাস করে যে এটা সত্য ধর্ম, আল্লাহ তাআলা এক, নবী আছেন, তার আসমানি কিতাব আছে, অন্তরে বিশ্বাস করে, জবানে অস্বীকার করে, কিন্তু কি করে না? মানে না। এটা হলো কুফরে ইনকার, হ্যাঁ, অস্বীকার করতেছে। 2 নম্বর কুফরে জুহুদ, অর্থাৎ সে অস্বীকার করতেছে, সে বুঝতেছে শরীয়তের দিন পূর্ণটাই ঠিক, কিন্তু সে জিদ বশত কি করতেছে না? শরীয়তের হুকুম আহকাম মানতে পারতেছে না। এটা হলো ইহুদিরা। ইহুদিরা কি? তারা শরীয়তে বিশ্বাস করে, অন্তর দ্বারাও মানে, কিন্তু বাহ্যিকভাবে কি করতেছে না? তারা মানে নাই। তো তারা, এটা হলো কুফরে জুহুদ। 3 নাম্বার হলো কুফরে ইনাদ, যে শরীয়তের যে হুকুম আহকাম আছে সব কিছু সে মানে, অন্তর দ্বারা বিশ্বাস করে, কিন্তু শরীয়তের কোনো একটা বিষয়কে সে অমান্য করে। এটা হলো কুফরে ইনাদ, যে সে কোনো একটা বিষয়কে শরীয়তের বিষয় মানে, কিন্তু কোনো একটা বিষয় মানে না। এজন্য আমি বলছি যে ঈমান, মুমিন হওয়ার জন্য ঈমানের যতগুলো শর্ত আছে সবগুলোর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। একটাও যদি অস্বীকার করা হয় তাহলে মুমিন থাকবে না। 4 নাম্বার কুফরে জিন্দিক, অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম গুলো মানে, কিন্তু শরীয়তের কোনো বিধি বা বিধানের ক্ষেত্রে সে অপব্যাখ্যা করে। অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে যে ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যার বিপরীত সে কোনো ব্যাখ্যা করে। যেমন কাদিয়ানি, তারা শরীয়তের হুকুম আহকাম মানে, আল্লাহ রসুলকে নবী মানে, আল্লাহ তাআলাকে নবী মানে, কিন্তু আল্লাহ রসুল দেন শেষ নবী, ওইটার মধ্যে তারা কি করে? অপব্যাখ্যা করে। তারা বলে না যে আল্লাহ রসুলের পরে কি গোলাম আহমদ কাদিয়ানিয়াকেও তারা কি মনে করে? নবী হিসাবে মনে করে, তারা ছায়া নবী বলে। তো তারা দ্বীনের হুকুম আহকাম মানে, কিন্তু একটা বিষয়ে তারা অপব্যাখ্যা করে। সাহাবায়ে কেরাম থেকে যেই ব্যাখ্যা আসছে শরীয়তের, এই ব্যাখ্যাকে তারা মানে না, বরং বিপরীত তারা ব্যাখ্যা করে। তো এই কুফরের 4টা ভাগ। তো ঈমান, আমাদের ঈমান সঠিক থাকার জন্য কয়েকটা বিষয় লক্ষণীয়। আমি আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা পরিপূর্ণ মুমিন হতে গেলে আমাদের 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি বিষয়, আমরা দুনিয়াতে যেভাবে স্বাভাবিক বিষয়গুলো যেভাবে বিবেচনা করি, ঈমানের বিষয়কে শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে ওইভাবে বিবেচনা করা যাবে না। 2 নাম্বার, দুনিয়ার আমরা অনেক বিষয়গুলো বস্তুর মাধ্যমে নির্বাচন করে থাকি, এটার হুকুম দিয়ে থাকি, কিন্তু শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে বস্তুর উপর নির্ভর করা যাবে না, এর উপর নির্ভর করে কোনো হুকুম আহকাম, কোনো বিবেচনা করা যাবে না। 3 নাম্বার, আমরা দুনিয়ার অনেক বিষয় যুক্তির মাধ্যমে ফয়সালা করে থাকি, বিচার করে থাকি, কিন্তু শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে যুক্তি চলবে না। শরীয়তে যে হুকুম আমাকে আদেশ করছে এটা যুক্তি খাটক, যুক্তি প্রয়োগ হোক অথবা যুক্তি নাই ধরুক, আমি আমার শরীয়তের হুকুম আহকাম যেটা, এটা মানতে হবে।
এই তিনটা বিষয় আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথম নাম্বার যে আলোচনা আমি বলেছি যে ইমানের বিষয় আলোচনার আগে যে বিষয়টা আমরা সর্বপ্রথম যে দুনিয়ার যে জিনিসসমূহ আমরা যেভাবে বিষয় বিবেচনা করি, ইমানের বিষয়কে এইভাবে বিবেচনা করা যাবে না। যেমন দুনিয়াতে আমরা একটা বিষয় বিবেচনা করি, দেখার উপর ওই জিনিসটাকে বিবেচনা করি, কিন্তু ইমানের ক্ষেত্রে দেখার উপর কি করা যাবে না, বিবেচনা করা যাবে না। কারণ ইমান কাকে বলে? ইমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। অদৃশ্য মানে যেই জিনিস দেখা যায় না। তো দুনিয়ার বিষয় আমরা দেখার উপর কি করি, বিবেচনা করি, কিন্তু ইমানের বিষয় না দেখার উপর কি করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যে একজন আছেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে হবে। জান্নাত আছে, এটা বিশ্বাস করতে হবে। জাহান্নাম আছে, এটা বিশ্বাস করতে হবে। ফুলসেরাত আছে, এটা বিশ্বাস করতে হবে। লৌহে মাহফুজ আছে, এটা বিশ্বাস করতে হবে। আরশ কুরসি আছে, এটা বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করেছেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার আসমানি কিতাব আছে, এটা বিশ্বাস করতে হবে। পরকালে আমাদের আমলনামার হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে। কিয়ামত সংগঠিত হবে, এটা বিশ্বাস করতে হবে। কিয়ামতের কঠিন শাস্তি হবে, এটা বিশ্বাস করতে হবে। তো এটা সবগুলো হলো না দেখা। তো এটা না দেখা সত্ত্বেও কি করতে হবে, বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসের নামই হলো ঈমান। হ্যাঁ, আবার বিধর্মীরা অনেক সময় বলতে চায় যে মুসলমানরা তারা অন্ধবিশ্বাসী। না, আসলে আমরা কি না, অন্ধবিশ্বাসী না। যদিও আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, লৌহে মাহফুজ দেখি নাই, আল্লাহ তাআলার নবীগণকে দেখি নাই, কিয়ামতের অবস্থা দেখি নাই, আখিরাতের অবস্থা দেখি নাই, অবলোকন করতে পারি নাই, কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তিকে দেখাইছেন যিনি একা দেখা সারা পৃথিবীর সব মানুষে দেখলে যে প্রমাণ হইতো, যেই বিশ্বাস হইতো, একজন মানুষ দেখার মাধ্যমে এর চেয়ে বেশি বিশ্বাস করা গ্রহণযোগ্য। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক্ষাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন উম্মে হানির ঘর থেকে রাত্রি বেলা উম্মে হানির ঘর থেকে মসজিদে হারামে বাইতুল্লাহতে নিছেন। বাইতুল্লাহতে নেওয়ার পর ফেরেশতাদের মাধ্যমে ওনার সদর অর্থাৎ বুক মুবারককে সদর করা হয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস নেওয়া হয়েছে। বাইতুল মাকদিস কুদরতিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস অর্থাৎ মক্কা থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেম বাইতুল মুকদ্দাস যান, তখন একটা বুরাক, একটা প্রাণীর মাধ্যমে গিয়েছিলেন, যে প্রাণীটা বলা হয় বারকুন। বারকুন মানে বিদ্যুৎ, অর্থাৎ বুরাক। যেই প্রাণীটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করে আরোহণ করে গিয়েছিলেন, সেই বাহনটাকে বলা হয় বুরাক। অর্থাৎ বারকুন মানে বিদ্যুৎ গতি। অর্থাৎ এই বাহনের এমন গতি ছিল যে এই বুরাকের দৃষ্টির শেষ সীমা যতটুকু ছিল, ওই শেষ সীমায় তার একটা কদম পড়তো। এই কারণে এই প্রাণীটাকে বলা হয় বুরাক। তো এই মক্কা থেকে বাইতুল মাকদিস যাইতে যে সময় হয়েছে, এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জান্নাত জাহান্নামের বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন শাস্তি, বিভিন্ন অবস্থা দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বদ আমলের কারণে কি শাস্তি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখাইছেন। এরপরে বাইতুল মাকদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে লৌহে মাহফুজ সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ভ্রমণ করাইছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজের মধ্যে গেছেন, সিদরাতুল মুনতাহায় গেছেন। তখন জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন।
আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বর্ণনা করছেন, এমনকি বিলালে হাবশির জুতার আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে শুনতে পারছেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে যেই কামরায় থাকবেন, ওই কামরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল দেখে আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা দেখি নাই, কিন্তু এমন এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এগুলা পর্যবেক্ষণ করাইছেন, যদি আমরা না দেখি কিন্তু আমাদের রাসূলের মাধ্যমে দেখাইছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাক্ষী দিবেন যে উনি জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ যা কিছু আছে সব কিছু, এমনকি আল্লাহ তাআলাকেও দেখছেন। তো এইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দেখছেন, তো আমরা নির্দ্বিধায় বলতে পারি অবশ্যই জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ তাআলার যে শাস্তি আছে সবগুলো সত্য, লৌহে মাহফুজ আছে সত্য, পরকালের যে বিচার হবে এটা সত্য, মিজানের পাল্লা যে দাঁড় করানো হবে এটা সত্য, মানুষের নেক আমলের প্রতিদান দেওয়া হবে এটাও সত্য। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যবাদী ছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই সত্যবাদী ছিলেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদেরকে দাওয়াত দিবেন, তারা আল্লাহ রাসূলকে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করেছে। আল্লাহ রাসূলকে পাগল বলেছে, উন্মাদ বলেছে, জাদুকর বলেছে, কিন্তু মক্কার কুরাইশ কাফের মুশরিক কখনো আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বলতে পারে নাই, বরং আল্লাহ রাসূলকে তারা উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বাসী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি ছিলেন যাকে কোনো কাফের ও মিথ্যাবাদী বলার কোনো সাহস পায় নাই। তো ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু দেখাইছেন। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আল্লাহ রাসূল যেহেতু দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো সাক্ষী দিয়েছেন, তাহলে আমরা বলতে পারি আমরা আসলে অন্ধভক্ত না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দেখছেন, আমরা বিশ্বাস করি যে গায়বের যা কিছু আছে সবগুলোর উপর আমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার বিষয়, দুনিয়ার বিষয়গুলোকে আমরা যুক্তি দ্বারা কি করি, বিবেচনা করি। যুক্তি যে জিনিসটা আমাদের ধরে, ওই জিনিসটাকে আমি কি করি, ইতিবাচক বলি। যেটা যুক্তি আমার ধরে না, এটাকে আমরা নেতিবাচক বলি। কিন্তু শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে যুক্তির গুড়া এখানে চালানো যাবে না। এখানে শরীয়ত যেটা বলেছে, আমার যুক্তি ধরুক আর না ধরুক, কোরআন হাদিসে যেটা বলছে এটাই আমাকে মানতে হবে। আমার যুক্তি ধরে না, আমার যুক্তি অক্ষম হয়ে গেছে, কিন্তু কোরআন এবং হাদিসে যে বিধিবিধান দেওয়া হয়েছে এটা অবশ্যই সত্য, এটা আমাকে মানতে হবে। কারণ আমরা বাহ্যিক যুক্তি ধরে যে ইসলামের মধ্যে কিছু জিহাদ হয়েছে, তো আমাদের যুক্তি হলো যেই দলের মধ্যে সৈন্য বেশি, যেই দলের মধ্যে পারমাণবিক অস্ত্র বেশি, ওই দলই যুদ্ধের মধ্যে জয়ী হবে। কিন্তু ইসলামে দেখা গেছে যে সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র বেশি, কিন্তু দেখা যায় কি এই সৈন্যের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে ইসলামে কি হইতে পারে নাই, জিহাদের মধ্যে জয় আনতে পারে নাই। বরং আল্লাহ তাআলা সৈন্য কম, অস্ত্র কম, তারপর আল্লাহ তাআলা কি করেছেন, বিজয় দিয়েছেন। দেখেন বদর যুদ্ধ, ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। মুসলমানদের আরোহণ হিসাবে একটা ঘোড়া ছিল, আর অস্ত্র হিসাবে 2টি তরবারি ছিল, আর কয়েকটা লাঠি সোঁটা ছিল। অপর দিকে মুসলমানদের বিরুদ্ধে যে কাফের মক্কার মুশরিক ছিল, তারা 1000 সহস্র বাহিনী ছিল, প্রত্যেকের ঘোড়া ছিল, প্রত্যেকের তরবারি ছিল, এবং অসংখ্য তাদের অস্ত্র বর্ম সব কিছু ছিল। কিন্তু যখন যুদ্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। কিন্তু আমাদের বাহ্যিক যুক্তি হলো যে মক্কার কুরাইশে 1000 ছিল, তাদের পর্যাপ্ত অস্ত্র ছিল, তাদের সব কিছু ছিল, কিন্তু তারাই কি, আমাদের যুক্তির দাবি যে মুশরিকরাই কি হইতো, বিজয় হইতো, কিন্তু তারা হইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। তো আল্লাহ তাআলা এটার দ্বারা এটাই বুঝাইতে চান যে ইসলামের মধ্যে যুক্তির মাধ্যমে কোনো কিছু চলে না, বরং আল্লাহ তাআলার যেটা হুকুম, যেটা ফয়সালা, সেটাই হয়ে থাকে। ঠিক তদ্রূপভাবে মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল আপনার 3000, অপরদিকে রোমান সৈন্য বাহিনী, তারা তখনকার দুনিয়ার সবচেয়ে পরাশক্তি ছিল, তাদের সংখ্যা ছিল 1 লক্ষ। 1 লক্ষ রোমান সৈন্য 3000 মুসলমানদের হাতে তারা পরাজিত হয়েছে।
কিন্তু এর বিপরীত হুনাইনের যুদ্ধটা এটা ছিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করছেন, তখন হুনাইন এটা স্থানটা হলো এটা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটা স্থান। যখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন, তখন ওই তায়েফের মুশরিক কাফেররা তারা মুসলমানদের উপর হামলা করার জন্য ইচ্ছা করলো। তো তারা প্রস্তুতি নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তাদের প্রতিহত করার জন্য বের হলেন। তখন মুসলমানদের সংখ্যা ছিল 12,000, কাফেরদের সংখ্যা ছিল 20,000। তখন মুসলমানদের ভিতরে যে আমরা তো বদরের যুদ্ধে 300 জন ছিলাম, কাফের ছিল 1000 সহস্র বাহিনী। বদরের যুদ্ধে আমাদের ঘোড়া ছিল একটি, তরবারি ছিল 2টি। বদরের যুদ্ধে যদি আমরা জয়ী হইয়া থাকি, তাহলে হুনাইনের যুদ্ধে আমাদের তো 12,000 সৈন্য আছে, কাফের আমার তো 20,000। তো এই তুলনা বদরের তুলনায় তো আমরা কি সংখ্যায় বেশি, তাহলে অবশ্যই আমরা কি বিজয়ী হইব। তো মুসলমানদের জবান থেকে বের হয়ে আসলো যে আজকে আমরা সৈন্যর কারণে কি হইব না, আমরা আজকে পরাজিত হইব না। কিন্তু দেখা গেল মুসলমানরা কি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই, বরং যে তারা এটা বিশ্বাস ছিল যে বদরে আমরা 3 ভাগের 1 ভাগ ছিলাম, আমাদের কোনো অস্ত্র ছিল না, কিন্তু আমরা তাদের উপর বিজয় হয়েছি। আর আজকে তারা হইলো 20,000, আমরা 12,000, অর্ধেকের চেয়েও বেশি আছে। আমাদের আবার কি আছে, আমাদের অস্ত্র আছে, তাহলে অবশ্যই আমরা আজকে বিজয় হইব। তো প্রথম অবস্থায় যখন মুসলমানরা তারা তাদের সংখ্যাধিক্যের উপর কি করেছিলেন, নির্ভর করেছিলেন, কিন্তু তখন কি হয় নাই, যুদ্ধের প্রথম অবস্থা এমন হইল যে মুসলমানরা পরাজয় বরণ করার একবারে মুহূর্ত চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরাম নিয়ে মাঠে ছিলেন। আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, আবার সাহাবায়ে কেরামকে ডাক দাও যারা পলায়ন করতেছে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সবাইকে যুদ্ধের জন্য ডাক দেন যে তোমরা যারা জিহাদের জন্য বায়াত হয়েছিলে তোমরা কোথায় যাইতেছো, আল্লাহ রাসূল তো এখনো জিহাদের ময়দানে আছেন। আবার সাহাবায়ে কেরাম ফিরে আসছেন। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই হুনাইনের যুদ্ধের মধ্যে কি দিবেন, বিজয় দিবেন। কিন্তু প্রথম অবস্থায় কেন, যে মুসলমানরা নিজেদের সংখ্যাধিক্যের উপর কি ছিল, আত্মনির্ভর ছিল, যে আজকে সংখ্যার কারণে আমরা কি হইব না, পরাজিত হব না। তো এটাও যুক্তি ছিল যে কি মুসলমানরা ভাবছিল যে আমরা হয়ে যাবো, আমরা সৈন্য বেশি, কিন্তু হইতে পারে নাই। প্রথম অবস্থায় পরাজিতই ছিল, কিন্তু পরবর্তীতে যখন তারা তাদের ভুল বুঝতে পারছে, আসলে সংখ্যার মাধ্যমে কি হওয়া যায় না, বিজয়ী হওয়া যায় না, বরং আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে কি হওয়া যায়, বিজয়ী হওয়া যায়। তো এইটা হলো 2 নাম্বার, যে ইসলামের কোনো বিষয়কে যুক্তির মাধ্যমে নির্ণয় করা যাবে না। ইসলামের যে হুকুম আহকাম যুক্তিতে ধরলেও মানতে হবে, যদি যুক্তিতে বুঝে না আসে তারপরও কি হতে হবে, আমাকে মানতে হবে। 3 নাম্বার, আমরা দুনিয়াবি বিষয়কে নির্ণয় করি বস্তুর উপর নির্ভর করে, কিন্তু ইসলামের বিষয়ের ক্ষেত্রে বস্তুর উপর নির্ভর করে নির্বাচন করা যাবে না, এটাকে কি প্রাধান্য দেওয়া যাবে না। কারণ ইসলামের অনেক বিষয় আছে যেগুলা বস্তুর উপর নির্ভর নয়। যেমন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনা, যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, যে অধিক সম্পদের মালিক হয়ে যাওয়া এটা কি ধনাঢ্যের আলামত না, বরং ধনাঢ্য সেই ব্যক্তি যার অন্তর ধনাঢ্য, যার অন্তর কি সামান্যতে কি হয়ে যায়, তুষ্টি হয়ে যায়, সেই সবচেয়ে বড় ধনী। না হয় হাদিসের মধ্যে আসছে বনি আদম এমন, তাদেরকে কবরের মাটি ব্যতীত সারা পৃথিবীর যদি বনি আদম কেউ পাওয়া যায়, তারপরও কোনো মানুষ কি হবে না, সন্তুষ্টি হবে না। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ, যে অধিক সম্পদের মালিক হয়ে যাওয়া এটা ধনাঢ্যের আলামত না, বরং অন্তরের ধনী হইল সবচেয়ে বড় ধনী। যার অন্তর সে অল্প তুষ্টি হইতে পারে, সে অল্প সম্পদেই কি হইতে পারে, নিজে তুষ্টি হইতে পারে। আর যদি নিজের মধ্যে যদি অল্প তুষ্টি না থাকে, তাহলে যতই সম্পদ পাওক সে এর দ্বারা কি হবে না, তুষ্ট হবে না, বরং আরো চাইবে। যদি তাকে আল্লাহ তাআলা একটা গাড়ি দেন, তো সে চাইবে 2টা গাড়ির মালিক হইতে, 2টা দিলে 3টা। যদি একটা বিল্ডিং থাকে, সে চাইবে 2টা বিল্ডিং এর মালিক হইতে। তাকে যদি আল্লাহ তাআলা একটা দেশও দিয়ে দেন, সে চাইবে আরেকটা দেশের মালিক হইতে। কারণে ইসলামের বিষয় কোনো বস্তুর উপর নির্ভর নয়,
এখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে সম্মান কার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সম্মানিত সেই যে বেশি তাকওয়া অবলম্বন করে, যে বেশি ধনী, হ্যাঁ, যে বেশি সুন্দর, এটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। বরং যা তাকওয়া, যে যত আল্লাহ তাআলাকে ভয় করে, যে যত গুনার কাছ থেকে বিরত থাকে, যে যত নেক আমল করে, সে আল্লাহ তাআলার নিকট তত সম্মানিত। হাদিসের মধ্যে আসছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিস করতেছেন। তো ওই মজলিসে একজন লোক আসলো। লোক আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন যে ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি মন্তব্য? তো ওই লোকটা ছিল ধনাঢ্য এবং তার বংশ ছিল ভালো। তো তারা বলতেছে এই লোকটা খুবই ভালো, সে এমন লোক, সে যদি কারো মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাহলে কেউ না করবে না। ওই লোকটা যদি কারো ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশকে না করা হবে না, নাকচ করা হবে না। কিন্তু সে মুসলমান ছিল। তো আল্লাহ রাসূল কোনো কথা বলেন নাই, নিশ্চুপ থেকেছেন। পরবর্তীতে আরেকজন লোক আসলো, সে দেখতে খুবই কুৎসিত, আবার গরিব, কিন্তু মুসলমান ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামকে বললেন যে ওই লোক সম্পর্কে তোমাদের কি মন্তব্য? বলতেছে যে এই লোক তো তেমন কিছু, সমাজে তার কোনো মূল্যায়ন নাই, সে যদি কোনো বিবাহের প্রস্তাব দেয় মানুষ এটা গ্রহণ করবে না, সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তার সুপারিশও গ্রহণযোগ্য হবে না। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে প্রথম লোক, তার মতো যদি সারা দুনিয়াও ভরে যায় মানুষে, কিন্তু ওই একটা লোকের সমানও তার সারা দুনিয়া যদি ভরে যায় প্রথম লোকের মতো, তাহলে ওই পরের এক ব্যক্তির মতো হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চাইছেন যে ঈমানের দাম কত। মুমিন একজন, আর কাফের যদি সারা পৃথিবীও ভরে যায়, একজন সাধারণ মুমিনের সমান তার মূল্য হবে না। এই কারণে বলা হয়েছে ঈমানের দাম সবচেয়ে বেশি, কারণ ঈমান পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যায়ন। কারণ ঈমানের দ্বারা মানুষ চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পায় এবং চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হইতে পারে। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে বস্তুর উপর নির্ভর করি, বস্তু যেই দিকেই আমরা দেখি এর উপর আমাদের বিশ্বাস যায়, কিন্তু শরীয়তে ঈমানের ক্ষেত্রে বস্তুর উপর নির্ভর করে না। যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে না তারা বস্তুর উপর নির্ভর হয়, তারা বস্তুর উপর বিশ্বাসী থাকে। তাদেরকে যদি বলা হয় আপনার যে মাটি যে গাছ উৎপাদন করে, যে এই গাছটা কিভাবে উৎপাদিত হইলো, এই গাছ থেকে কিভাবে ফল আসলো, তখন সে বলবে যে মাটির মধ্যে যে গাছ উৎপাদন করার একটা ক্ষমতা আছে, এই কারণে মূলত মাটি থেকে গাছ উৎপন্ন হয় এবং ওই গাছ থেকে ফল আসে। তো তাকে যদি আবার প্রশ্ন করা হয় যে এই মাটির মধ্যে এই উর্বরতা আসলো কেমনে, তো সে বলবে যে এই মাটির মধ্যে আসলেই এই উৎপন্ন করার যোগ্যতা আছে। তখন যদি তাকে আবার জিজ্ঞেস করা হয় যে এই উৎপন্ন করার যে যোগ্যতাটা এটা কিভাবে আসলো, তখন সে আর তৃতীয় কোনো উত্তর দিতে পারবে না। তখন সে হাওয়ার উপরে বলবে যে এটা এমনিতেই হয়ে গেছে। কিন্তু মুমিন যে, সে প্রথমেই বলবে যে এটা আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মাটি থেকে গাছ হয়েছে, ওই গাছ থেকে ফসল হয়েছে। ঠিক তদ্রূপভাবে কোনো কাফেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আগুন কিভাবে পুড়াইতে পারে, মুমিন বলবে যে আল্লাহ তাআলার হুকুম আগুনের মধ্যে আছে জ্বালানোর, এই কারণে আগুন প্রজ্বলিত করে। কাফের সে বলবে না, এটা কি আল্লাহ তাআলার কোন হুকুম না, বরং আগুনের মধ্যে পুরানোর ক্ষমতা আছে, এই কারণে আগুনে পুরায়। তখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আগুনের মধ্যে এই পুরানোর শক্তিটা কিভাবে আসলো, তো সে বলবে আগুনের মধ্যে একটা দাহ্য পদার্থ আছে, ওই পদার্থের কারণে এটা জ্বালিয়ে দেয়। যদি তাকে বলা হয় যে দাহ্য পদার্থ আছে, ও দাহ্য যদি থাকতো তাহলে কি হইতো, তখন সে কোনো কিছু উত্তর দিতে পারবে না। তো যারা যুক্তি দিয়ে চলে, আসলে যুক্তি একসময় দেখা যায় তাদের যুক্তি শেষ হয়ে যায়, তখন তারা হাওয়ার উপর নির্ভর করে, হাওয়ার উপর আত্মসমর্পণ করে। কিন্তু মুমিন তারা এমন এক প্রভুর নিকট আত্মসমর্পণ করে যে মহান প্রভু হলেন সবচেয়ে বিজ্ঞ, যার উপর কোনো কিছু হইতে পারে না। তো
তো মুমিন সব সময় আল্লাহ তাআলার উপর নির্ভর করে। কারণ ঈমান মানেই কি? আত্মসমর্পণ করা, যে আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুমের উপর সমর্পণ করে দিলাম। আমার যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার হুকুমের উপর চলবে। যা কিছু আমার তাকদিরে আছে ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার উপর। আমার নিজের কোনো ক্ষমতা নেই ভালো কাজ করার, আমার নিজের কোনো খারাপ কাজ করারও ক্ষমতা নাই আল্লাহ তাআলার ফয়সালা ব্যতীত। মুমিন মানে আত্মসমর্পণ করবে, সে সব কিছু আল্লাহ তাআলার সামনে সে আত্মসমর্পণ করে দিবে, যে সে বলবে আমার কোনো কিছুই করার ক্ষমতা নাই, আমি কোন ধরনের ভালো কাজ করারও আমার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি আমার ব্যাপারে কল্যাণের ফয়সালা না করেন, তাহলে আমি মুমিন হওয়ারও আমার যোগ্যতা নাই, আমার নামাজ পড়ারও যোগ্যতা নাই, আমি হারাম থেকে বাঁচারও আমার কোনো যোগ্যতা নাই, একমাত্র আল্লাহ তাআলার দয়া ব্যতীত। বেঈমান কাফের যারা, তারা এটা বলবে না, তারা বলবে যে আমার কি কুদরতি ভাবে এইগুলা হয়ে গেছে, যে এই পৃথিবী এটার কোনো সৃষ্টিকর্তা নেই, বরং পৃথিবী এমনিতেই কালের বিবর্তনে এইভাবে মানুষ সৃষ্টি হয়ে গেছে, পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে, কালের বিবর্তনে আবার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে মুমিন হতে হলে, যে আমি তিনটা বিষয় বলছি, যে দুনিয়ার স্বাভাবিক বিষয়ের উপর ঈমানের বিষয়কে কি করা যাবে না, বিবেচনা করা যাবে না। 2 নাম্বার, বস্তুর হিসাবে আমরা দুনিয়াতে যেভাবে বিবেচনা করি বস্তুর উপর ঈমানকে বিবেচনা করা যাবে না। 3 নাম্বার, যে যুক্তির উপর আমরা যেভাবে দুনিয়াবী বিষয় বিবেচনা করি ঈমানি বিষয় যুক্তির উপর নির্ভর করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিপূর্ণভাবে ঈমান আনার, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করে, যেই মুমিন হওয়ার মাধ্যমে আমরা কাল পরকালে হাসরের ময়দানে চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারবো এবং চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো। এমন তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে যে ঈমান আনা, 6টি জিনিসের উপর ঈমান আনতে হবে একজন মুমিন হওয়ার জন্য, তো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা ঈমানের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।